সেই কমিটির প্রধান হিসেবে আজকে নির্বাচিত করা হয়েছে আমাদের শ্রদ্ধেয় তারেক আনাম খানকে। উনি ওনার মতো করে যার যার সহযোগিতা প্রয়োজন এবং কমিটির সদস্য বাড়িয়ে উনি সংস্কার কার্যক্রম সম্পন্ন করবেন। এই কমিটির নির্বাহী যত বিষয় আছে সেগুলো হচ্ছে তারা দেখবেন এবং এই এক্সিস্টিং কমিটি, এখনকার বর্তমান কমিটি সকল রকম সহযোগিতা করবেন। 4 মাসের মধ্যে সকল সংস্কার প্রস্তাব নিয়ে এই অন্তর্বর্তীকালীন কমিটি একটি সাধারণ সভা করবে, সেটা আমরাই আহ্বান করব, আমরা সুপারিশ করব। সেই সুপারিশক্রমে অনুমোদন নিয়ে একটি নির্বাচন কমিশন গঠন হবে। সেই নির্বাচন কমিশন একটি নির্বাচন সংগঠিত করবেন। সেই নির্বাচিত কমিটির কাছে বর্তমান যে কমিটি আছে তারা তাদের সকল সাইনিং অথরিটি হস্তান্তর করবে। আপনাদের যে মূল কমিটি ছিল, আগের কমিটি, ওই কমিটি থাকছে? হ্যাঁ, ওই কমিটি বহাল থাকছে। ওই কমিটি কি আগের কতদিন পর্যন্ত বহাল থাকছে এই কমিটি? আচ্ছা, এই কমিটির মেয়াদ আমরা 4 মাস পরে সাধারণ সভা দিয়ে নির্বাচন ঘোষণা করতাম স্বাভাবিক প্রক্রিয়ায়। তো এই অন্তর্বর্তীকালীন কমিটির এই 4 মাসেরই মেয়াদ। এই 4 মাসের মধ্যে সব রকম সংস্কার প্রস্তাবনা তৈরি করে আরেকটি সাধারণ সভার মাধ্যমে সেটি পাশ করিয়ে নির্বাচন ঘোষণা করবে এবং নির্বাচনের পর বর্তমান কমিটি তাদের সমস্ত দায়িত্ব নতুন নির্বাচিত কমিটিকে বুঝিয়ে দেবে। অর্থাৎ এই বর্তমান কমিটিও থাকছে এবং সাথে সাথে সংস্কার প্রক্রিয়াও চলছে এবং স্বাভাবিক নিয়মেই এই যে কার্যনির্বাহী পরিষদের মেয়াদ ছিল সেই মেয়াদগুলো নির্বাচন হচ্ছে। আর কোনো প্রশ্ন আছে? এই যে কমিটিটা আছে তাদের কোনো নির্বাহী যে বিভিন্ন কার্যক্রম থাকে সেইটা আমাদের স্থগিত হচ্ছে। তারা যে কাজগুলো করেছেন সেই কাজগুলোকে পুরো আমাদের সাধারণ সভা সেগুলো প্রয়োগ করেছে, প্রশংসাও করেছে। আমাদের বোঝার কিছু ভুলভ্রান্তি হতে পারে। এখন সংস্কারটা খুব জরুরি বলেই সেই সংস্কারের পক্ষে যেহেতু মত ছিল সবার, আমরা হাউসে বসে বুঝতে পেরেছি এই নতুন আলোচনা আমরা দেখতে চাই আমাদের কী কী প্রয়োজন। সেক্ষেত্রে পুরোটাই একেবারে ওপেন, যে কোনো সদস্য এসে বলতে পারবেন এই বিষয়ে সংস্কার হবে। সেটি পুরো অ্যাক্টার্স এই প্রতিষ্ঠানের সদস্য হওয়া থেকে শুরু করে সদস্যদের ইয়েগুলো আপডেট করার বিষয়ে সমস্ত কিছু। আমরা কোনো সাংগঠনিক জটিলতা বা কোনো ধরনের অন্য বিষয়ের মধ্যে যেতে চাই না। তারা থাকবেন এবং যে হিসাব কিতাব তাদের এই পর্যন্ত ছিল সেগুলো তাদের দায়িত্ব। পরবর্তীতে আমরা আলোচনা করে আমরা এগিয়ে নিতে পারি এবং এই সংস্কার কমিটি যে প্রস্তাবগুলো সদস্যরা যারা চাইছেন তাদের থেকে এসছে। এছাড়াও বাইরের কেউ যদি কিছু করতে চান, এমনকি আমরা যদি ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশন থেকে বুঝি তাদের স্ট্রাকচার এরকম, সেই ক্ষেত্রে আমরা প্রস্তাব করি এবং এটি সাধারণ সভাতে সবার সামনে উপস্থাপন করা হবে। তারা যখন অ্যাপ্রুভ করবেন তখন এটা আইনে পরিণত হবে, গঠনতন্ত্রের ভিতরে ইনক্লুডেড হবে। সেইটা হচ্ছে মূল লক্ষ্য। আমরা কোনো মতেই আমাদের মধ্যে বিভেদ বিভাজন এগুলো চাই না বলেই আজকে সবাই মিলে এই সিদ্ধান্ত আমরা আসতে পেরেছি। এই পুরনো কমিটি তারা থাকছে, সঙ্গে সঙ্গে এই সংস্কার কমিশন বলা হচ্ছে এটাকে, তারা অন্তর্বর্তীকালীন একটা কমিটি মতো। সেই ক্ষেত্রে